হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এই ভিডিওটা অনেক দিন আগেই তোলা, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আগের ভিডিওতে দেখিয়েছিলেন যে আমরা বাড়ি গিয়েছিলাম জানুয়ারি মাসে। এই ভিডিওটা হয়তো ওই জানুয়ারি মাসের শেষের দিকে তোলা। দিনটা আমার ঠিক মনে নেই, অনেক দিনের পুরানো ভিডিও তো, কিন্তু যেহেতু ভিডিও তোলা আছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করিয়ে দিই। এই যে এখন যে বাগানটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমার শ্বশুর মশাইয়ের বাগান। এই যে মা বাপি বসে আছে আর দেখতে পাচ্ছেন বেশ বড় করে একটা রান্নার আয়োজন হচ্ছে। আসলে আজকে ইচ্ছা ছিল যে বাড়ির সব ভাই বোনেরা মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আর বাগানটাকে বাপি কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন। একদিকে দেখতেই পেলেন ফুলের গাছ লাগিয়েছে, আর একদিকে কিছু কিছু সবজিও চাষ করেছে। আগে আরও বেশি করতো, কিন্তু এখন শরীরের জন্য আর হনুমানের অত্যাচারে সেই রকমভাবে আর চাষাবাদ করা হয় না। আর তার উপর তো প্রচণ্ড গরম, প্রচুর জলেরও দরকার। যাই হোক, এখানে সবাই মিলে কিন্তু রান্নার কাজে লেগে যাওয়া হয়েছে। আমরা যখন অস্ট্রিয়াতে থাকতাম তখনই বাড়িতে জানিয়ে রেখেছিলাম যে বাড়ি গিয়ে এবারে কাঠের উনুনে মটন করে খাবো। বহু দিনের ইচ্ছা ছিল। আর জানেন, অরিজিৎ বলেছিল ও নিজেই রান্না করবে, কিন্তু ও রান্না খুব একটা যদিও করেনি, ওখানে বসে বসেই আমাদের সাথে গল্প জুড়েছিল। আর এই যে বাগানটার চারিদিকটা অরিজিৎ আপনাদের ঘুরেই দেখাচ্ছিল। আমাদের রিসেপশনের প্যান্ডেলও এই জায়গায় হয়েছিল, মানে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা। আর এই যেখানে মা রান্না বসিয়েই দিয়েছে। যতই আমরা মুখে বড় বড় কথা বলি যে আমরা রান্না করব, এই যে একজন তো শুয়েই পড়েছে রান্না করার নাম করে। আমি যদিও টুকটাক করে মাকে একটু সাহায্য করছিলাম। আসলে কাঠের উনুনে রান্নার টেস্ট তো খুব ভালো হয়, তাই জন্য খাওয়ার বহু দিনের ইচ্ছা ছিল। আর অস্ট্রিয়াতে গিয়ে তো এইসব ভুলেই গেছি। অস্ট্রিয়াতে তো আর ভালো মটন পাওয়া যায় না, তাই জন্য খাওয়াও হয় না। ওখানে সাধারণত আমরা ল্যাম্পটাই খেয়ে থাকি, কারণ ল্যাম্পটাই অ্যাভেলেবেল থাকে। মটন আনার জন্য সেই ভিয়েনা যেতে হয়। আর ওখানকার মটন জানেন তো খুব একটা ভালোও লাগে না। একবার তো প্রেসার কুকারে 20টা সিটি দিয়েছিলাম, তাও মটন ভালোভাবে সেদ্ধ হয়নি। কী কারণে বুঝতে পারি না। তারপর থেকে আর কোনোদিনও মটন কিনিনি। তবে অস্ট্রিয়াতে ল্যাম্পটা কিন্তু ভীষণ ভালো পাওয়া যায়, তাই আমরা সাধারণত ল্যাম্পটাই খাই। আর খেতে তো অনেকটাই মটনের মতনই। মা এতক্ষণ ধরে করছিল, এবার একটু 5 মিনিট 10 মিনিট রেস্ট নিচ্ছে, ততক্ষণে ও করছে। হ্যাঁ, পারবে। মা বলছিল যে একটু কষ্ট হবে আগুনের, তাতে হচ্ছে যদি আমাদের গরম টরম হয়, সেই জন্যে ওকে বারণ করছিল। ও আমরা করবো এটা ঠিক করেই রেখেছি আর কি, যাতে মা যদি কম করে আর কি। এই খুন্তিটা সুবিধা হচ্ছে। আচ্ছা, লোহার খুন্তি আর লোহার করা এ তো ইউজ করা হয়নি কোনো দিন। থাক, ও এটাও শিখে নিক একবার, তাহলে ওর 16 গলা পূর্ণ হয়ে যাবে। তারপরে আমিও একটু পরে যাব, কারণ সব হাতের ব্যাপার আছে। হাত এখন ভালো রাখতে হবে এদেরকে রান্না করে খাওয়ানোর জন্য। ও হালুইকার আজকে এই 15 থেকে 18 জনের মতো রান্না করছে। তার মধ্যে সবাই আমাদের ফ্যামিলি মেম্বার্সই, সবাই ওর বাড়ির লোকেরা আছে, আমার এই ভাই বোনেরা আছে, কাকা ছেলে মেয়েরা। তো বাপি কি করছে দেখা যাক। এই বাপি এই যে বাপির যা কাজ। এই যে সারাক্ষণ সারাদিন এইসব করে যায়, সারাদিন করে যাচ্ছে। ভাত খেয়েছে, খেয়ে আবার শুরু করে দিয়েছে। এই যে সব বাপি সব লাগিয়েছে, এই সব পরিচর্যা করে সারাদিন এখানেই জীবনযাপন কাটায় আর কি। বাপি এগুলো কি গাছ বলো তো? এগুলো কি গাছ? এগুলো ড্রাগন ফ্রুটের গাছ। এগুলো সব রেখেছে। হনুমান আসে এখানে প্রত্যেক দিন, তো হনুমানের জন্য সারা দুপুরই থাকতে হয় কম বেশি। এই যে এখানে হচ্ছে ওই নোটে শাক, তারপর আর কি সব শাক টাক আছে, এখানে ধনে পাতা আছে একদম। হ্যাঁ, দেখি এই যে এবারে মাংসটা দেওয়া হলো কড়াতে,
মাংসর মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা মা কষিয়ে দিয়েছে। এবারে ওই মটনটা হচ্ছে কড়াই দেওয়া হলো, দিয়ে এবারে এটা কষানো শুরু হবে। আর এই যে এরাও রাজদীপ, এও একজন একটা ভালো রাঁধুনি আর কি। তো এও হচ্ছে একটু রান্না দেখলে ওরও একটু ভালো লাগে আর কি। আর পিউলি তো আছে আমাদের সবসময় সঙ্গী। ধনেপাতা ছিঁড়ে দিয়েছে, এই যে ধনেপাতা ওখানে আছে, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। ধনেপাতা ওখানে আছে, ধনেপাতার মধ্যে কেটে ফেটে দিয়ে এক এক করে দিয়েছে পুরো। এবার এই মাংসটা কষানো চলছে, দেখি একদম ফার্স্ট ক্লাস। কাঠের উনুনে খেতে তো ভালো লাগে, কিন্তু এত ধোঁয়ার এত কষ্ট সেটা প্রথমে বুঝতে পারিনি। মা আর আমি দুজনেই ঘেমে একদম একাকার। তবে বেশ ভালোও লাগছিল, একটা অন্যরকম আনন্দ হচ্ছিল। আসলে মনে বহু দিনের ইচ্ছা ছিল, মানে এই জায়গাটায় তো সেভাবে আমরা থাকতে পারিনি, বিয়ের পরই যেহেতু চলে গেছি। আর মা প্রায় গল্প করতো যে শীতকালে এখানে একটা নতুন করে কাঠের উনুন করেছে, আর সেখানে মা মাঝে মধ্যেই রান্না করে। তখন থেকেই মাকে বলে রেখেছিলাম যে এবারে গেলে কাঠের উনুনে আমাদের মটন করে খাওয়াবে। সেই মতনই হচ্ছে। আর মটন তো হতে তো অনেকটা টাইম লাগে। তার আগে অবশ্য এঁচোড়ের তরকারিও হয়ে গেছে। যেহেতু আজকে বাড়িতে বেশ কয়েকজন মানুষজন এসে খাবে, আবার আমার বাড়িতেও একটু পাঠানোর ইচ্ছা আছে। মাই এতক্ষণ করছিল, মা এইসবে একটু ফ্রেশ হতে গেছে, ততক্ষণ আমি করছিলাম। এই যে মা ফ্রেশ হয়ে চলে এসেছে, আর দেখেছেন বাইরেটা আবার অন্ধকারও হয়ে গেছে। বাপি এখানে আবার একটা আলোর ব্যবস্থা করে দিল। এই যে রান্না মোটামুটি কমপ্লিট। আর দিনটা মনে হয় ওই সরস্বতী পুজোর 2 দিন আগেই ছিল, তাই জন্য দেখুন বাড়ির সরস্বতী ঠাকুরও চলে এসেছে। মাকে কি সুন্দর দেখতে লাগছে। 2023-এর সরস্বতী পুজোয় তখন আমি এখানে ছিলাম, তখন অরিজিৎ একাই অস্ট্রিয়াতে ছিল, তাই জন্য ওর সাথে কাটানো হয়নি। আর 2024-এ তো দুজনেই আমরা ওখানে। আবার এই 2025-এ এসে একসাথে আমরা সরস্বতী পুজো কাটাবো। ওপাশে ঠাকুর নিয়ে চলে আসা হয়েছে। আর এই যে ভাই বোনেরা সকলেই বাড়িতে চলে এসেছে, সবাই এখন বসে বসে আমরা গল্প করছি। আর এই যে 3টে ভাই পরপর বসে আছে, আর এপাশে সাদা জামা পরাটা বোনের বর, আর এপাশে বিছানায় যেটা বসে আছে ওটা বোন। এই সকলে মিলেই আড্ডা চলছে। এখনও কিছু জনের আসা বাকি। চলুন এবার আস্তে আস্তে খেতে দেওয়া যাক। এই যে বাড়ির ভাই বোনেরা সকলেই সাহায্য করছিল খাবার পরিবেশন করার জন্য। আর যে ঘরটায় দেখতে পাচ্ছেন খাবার দেওয়া হচ্ছে, এটা আমাদের পুরানো বাড়ি। এই ঘরটা এত সুন্দর, এত ঠান্ডা, সে পুরানো রাজবাড়ি জমিদার বাড়ি যেরকম হয় না, অনেকটা সেই রকম। মোটা মোটা দেয়াল এই টাইপের। আর এই যে সব বাড়ির জামাই ভাই বোনেরা সকলে চলে এসেছে। আগে ওরা খেয়ে নে, কিছু পরের ব্যাচে আমরাও বসে পড়বো একসাথে। এই যে সকলে মিলে খাচ্ছিল, আর হাসি ঠাট্টা আনন্দ তো চলতেই থাকছে। 2 বছর এত আনন্দ থেকে বঞ্চিত ছিলাম। যতটা পারি মনের মতো করে আনন্দ করে নেওয়া যাক। কিছুদিন পর থেকে তো আবার সেই দুজনে একা। ওটাই নিয়ে না প্রভাত একটু অল্প করি না, বেশি আমি ভাত তো তুলে দিয়েছো গো, আমি তো খাই তবে কি করে দাও খাই পরে এই যে এখানে সবাই এখন খাচ্ছে। এই যে পিউলি দি পিসি টু স্মাইল শ্রদ্ধা খাচ্ছে। এই যে এখানে বৌদি বড় মা এখানে শুধু পরিবেশন করছে। তেলু সমস্যা এদিকে আমি বাবা। চলুন খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।